নমস্কার, আমি স্মৃতি। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 9:30। এই আমের সময় জলখাবারের বেশ সুবিধা হয়। আম মুড়ি, আম চিড়ে, আম রুটি, আম ওটস অথবা এইরকম আম দুধ একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই দারুণ টেস্টি স্মুদি তৈরি। খেতেও ভালো লাগে, সাথে অবশ্যই হেলদি। আর যেহেতু বেশ ভারী হয় তাই পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আর বানানোর তো কোনো ঝামেলাই নেই। আমি তো চিনিও ব্যবহার করি না, আমগুলোই তো ভীষণ মিষ্টি থাকে। 1 গ্লাসের একটু বেশি বানিয়েছি আর এটাই আমার আজকের ব্রেকফাস্ট। আজকে না মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। একদম লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর মাছের মাথার মধ্যে নুন হলুদ আমি মাখাই না, এই তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে ভেজে নিই। একই ব্যাপার, কোনো পার্থক্য আমি দেখতে পাই না। অনেক সময় মাছের মাথায় নুন হলুদ মাখাতে গেলে আঙুলের মাথাগুলো দেখবে চিড়ে চিড়ে যায়। তো যেহেতু মাছের মাথায় কাটার পরিমাণটা বেশি থাকে সেই কারণে এই সমস্যাটা হয়। আর এই সমস্যার সমাধান আমি পেয়ে গেছি, তাই জন্য তেলের মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে তারপর মাছের মাথাটা ভেজে এই চচ্চড়িতে ব্যবহার করব আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। প্রথমে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু থেতো করা না, তার সাথে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখনকার লঙ্কাগুলোতে একদম ঝালই নেই। এতগুলো লঙ্কা দেওয়ার পরেও দেখবো সবজিতে সেরকম ঝাল হয়নি। আর এই সবজিটা না একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি, তাহলে সবজিতে খেতে বেশি ভালো লাগবে আর কি। আর ওখানে না আমি রসুন এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি, কারণ ভীষণ তেল ছিটে ওঠে তেলের মধ্যে লঙ্কা দিলে, তা তোমরা জানো। এই 2-3 সেকেন্ড মতো ঢেকে রেখেছিলাম। লঙ্কা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যা যা রয়েছে আলু, টমেটো, তারপর পেঁয়াজ এবং বেগুন একসাথে সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। বেশিক্ষণ ভাজা ভাজার প্রয়োজন নেই, ওই ধরো 1 থেকে 2 মিনিটের মতো। এই রান্নাটা এমনই যে এটা এমনি স্বাদ হয় খেতে। এখানে সবজিগুলোকে আলাদা করে ভেজে রান্না করার প্রয়োজন পড়ে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এক্সট্রা কোনো জল এখন ব্যবহার করছি না, কারণ ঢাকা দিলেই দেখবে সবজি থেকে জল বেরোয় এবং তাতেই সবজিটা বেশ সুন্দর মজে যাবে। লো ফ্লেমে 7-8 মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর তাতেই সবজিগুলো খুব সুন্দর মজে গেছে। আর আমি ঢাকা দেওয়ার আগে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেটা তোমাদের বলা হয়নি। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করার পর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এতে সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথা, যেটা একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম, তাই সবজির মধ্যে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাথাটা কিছুক্ষণ আগে দেওয়ার কারণ হলো এই যে সবজিগুলো, এর মধ্যে মাছের মাথার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পাশেই গরম জল বসিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে অল্প একটু জল এর মধ্যে দিলাম। সবজিটা মাখো মাখো হবে সেই কারণে, কারণ সবজিগুলো তো সব আগেই সেদ্ধ হয়ে গেছে। এই মাখো মাখো ব্যাপারটা আনার জন্য জলটা দেওয়া। জল না দিলে না পুরো ড্রাই হয়ে থাকতো, আর সেটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তবে এইরকম একটু মাখো মাখো ব্যাপারটা থাকলে ভাতের সাথে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। সব কিছু মিলে মিশিয়ে রান্নায় সুন্দর একটা রূপ এনেছে। একদিন ট্রাই করে অবশ্যই দেখো। সন্ধেবেলা এসেছি গ্রসারি স্টোরে। বাড়ি থেকে সন্ধে প্রদীপ দিয়েই বেরিয়েছি। যা যা নেওয়ার ছিল সবই গুছিয়ে নিয়েছি। এবার লাইনে দাঁড়িয়ে আছি, বিল হবে।
ওদিকে গ্রসারি স্টোর থেকে বেরিয়ে সোজা ঢুকে পড়েছি বাসনের দোকানে। একটা বড় হাঁড়ি কেনার ইচ্ছা আছে, ওই বিরিয়ানির হাঁড়ি বলতে পারো, যার মধ্যে ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সবই প্রায় করা যাবে। আমার কাছে একটা বড় হাঁড়ি আছে, কিন্তু 7-8 জনের বেশি হয়ে গেলেই না তার মধ্যে একটু অসুবিধা হয়ে যায় রান্না করাটা। সেই কারণেই একটা বড় হাঁড়ি কিনতে এসেছি, যাতে অন্তত 10-12 জনের রান্না হয়ে যায়। রান্না মানে এখানে ভাতের কথা বলছি না, ওই বিরিয়ানি, পোলাও এই জাতীয় খাবারগুলোর কথা বলছি। বিরিয়ানি রান্না করলে দেখবে জায়গাটা একটু বেশি প্রয়োজন হয়, কারণ তার মধ্যে মাংস থাকে, আলু থাকে, ডিম থাকে, চালটা থাকে, তাই একটু বেশি ছড়ানো জায়গা থাকলে রান্নাটা সুবিধা হয়। হাঁড়ি কিনে বাড়িও চলে এসেছি। এই হাঁড়িটা কিনলাম, আশা করি এর মধ্যে 10-12 জনের পোলাও অথবা বিরিয়ানি ভালো মতোই হয়ে যাবে। কাল সন্ধেবেলা কিনে নিয়ে আসা হাঁড়ির উদ্বোধন হয়ে গেল আজ। পোলাও রান্না হয়েছে, আর যেহেতু আজকে বাড়িতে কিছু নিমন্ত্রিত অতিথি আসছেন, সেই কারণে একটু বড় জায়গার প্রয়োজনটা ছিল। আর রান্না হয়েছে পোলাও, তার সাথে ইলিশ মাছ ভাপা, বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ। খুব কম সংখ্যকই বাঙালি হবে যে ইলিশ মাছ পছন্দ করে না। আমার তো ভীষণ প্রিয় একটি মাছ। তার সাথে রয়েছে খাসির মাংস। আজকে মাংসে আলু ব্যবহার করিনি, মাটন কষা বলতে পারো। তো খাসির মাংস, তার সাথে পোলাও, একটা পারফেক্ট কম্বিনেশন, সাথে ইলিশ মাছ ভাপা। এছাড়া শেষ পাতে টমেটোর চাটনি। এই তো ছিল আজকের মেনু। বাসন্তী পোলাও, মাটন কষা, তার সাথে ইলিশ ভাপা, টমেটোর চাটনি, মিষ্টি মুখে কানসাট, গোলাপ জামুন এবং শেষে আইসক্রিম। আজকের ভিডিও এখানেই শেষ করি। ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।